মাম্মি আমরা এখানে কেন এসেছি? আরে সোনা, আজ আমার ড্রাইভিং টেস্ট আছে। মানে এত বড় হওয়ার পরেও তোমাকে টেস্ট দিতে হবে? হ্যাঁ, সেই জন্যই তো আমরা আরটিও অফিসে এসেছি। আমার আগের লাইসেন্সটা তো এক্সপায়ার হয়ে গেছে, তাই না? আরটিও ইন্সপেক্টর আবার আমার ড্রাইভিং টেস্ট নেবে, আর আমি যদি ওতে পাশ হয়ে যাই তাহলে আমি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাব। দেখো মেঘা, তুমি না একদম কনফিডেন্ট থেকো। হ্যাঁ, তুমি এই ড্রাইভিং টেস্ট খুব সহজেই পাশ করে যাবে। কিন্তু আমার তো টেনশন। আরে তোমার এত টেনশন কি নিয়ে? তুমি এত বছর ধরে গাড়ি চালাচ্ছ, আর এমনিতেও এই ড্রাইভিং টেস্ট শুধু লাইসেন্স রিনিউ করানোর জন্য, ব্যাস। ওফো, আমি তো কোনো টেনশনই করছি না, কিন্তু তোমার সঙ্গে আর বেশি কথা বলে টেনশন হতে বাধ্য। তুমি একদম ঠিক বলেছো পাপা। এবার তুমি মাম্মিকে অল দ্য বেস্ট বলো, কারণ মাম্মির ড্রাইভিং টেস্ট শুরু হতে চলেছে। অল দ্য বেস্ট মেঘা। মেঘা বাত্রা, এই আমার নাম হলো ইমতেহান। যে ঠিক করে গাড়ি না চালায় না তার কেটে দিই চালান। হ্যাঁ হ্যাঁ। তো মেঘা ম্যাডাম, গাড়ি আপনি চালাতে পারেন তো নাকি? আগে হ্যাঁ, পারি তো চালাতে। আমি অনেক বছর ধরে ড্রাইভিং করছি। তো আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিন না, আমি আপনার লাইসেন্স রিনিউ করে দিচ্ছি। আপনার এই ড্রাইভিং টেস্টেরও কোনো দরকার পড়বে না। হ্যাঁ, আমার লাইসেন্স রিনিউ হয়ে যাবে, তাও আবার ড্রাইভিং টেস্ট দিতে হবে না। এটা তো দারুণ একটা অফার। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আচ্ছা এটা বলুন না, আপনি 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গাড়ি চালাচ্ছেন, তাহলে আপনার 200 কিলোমিটারের ডিস্টেন্স শেষ করতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, মাম্মি, এই প্রশ্নটা যত সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। তার মানে? মানে যখন আমাদের কোশ্চেন পেপারে একই প্রশ্ন 5 নম্বরের জন্য আসে, তখন আমরা তার ছোট উত্তর লিখি না, ঘুরিয়ে পেঁচিয়ে আনসারটা বড় করে দিই। কিন্তু ইন্সপেক্টর আঙ্কেল, আমাদের মাম্মি ফাটাফাটি ড্রাইভার। 200 কিলোমিটারের ডিস্টেন্স তো উনি আধ ঘন্টায় কভার করে দেবেন। কি? আরে রাস্তাতে যদি রেড সিগন্যাল পান তাহলে? হ্যাঁ, রেড সিগন্যাল না মানায়, আমাদের মাম্মি তো পিএইচডি করে নিয়েছে। না না, আর রাস্তায় যদি গরু থাকে, ছাগল থাকে তাহলে? তাহলে সেই ক্ষেত্রে আমাদের মাম্মি ওদের সাইড দিয়ে একেবারে উড়ে বেরিয়ে যাবেন। চিকু, বান্টি, তোমরা এসব কি বলছো? ইন্সপেক্টর আঙ্কেল, আমাদের মাম্মি শুধু নামেই ড্রাইভার, কিন্তু মন আর মাথা থেকে একেবারে পাইলট। আমাদের মাম্মি কোনো কিছুকেই ভয় পায় না। এবার যদি আমি এর টেস্ট না নিয়ে লাইসেন্স রিনিউ করে দিই না, তাহলে আমার চাকরিতে সমস্যা চলে আসবে। সরি ম্যাডাম, কিন্তু আমি আপনার টেস্ট নেওয়া ছাড়া ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে পারবো না। ও নো। ম্যাডাম, এখন না আপনাকে এই ট্র্যাকের ওপর গাড়ি চালাতে হবে। হ্যাঁ, আর গাড়ি চালানোর সময় এটা মাথায় রাখবেন যে আপনার গাড়ি যেন এই কোনগুলোকে ধাক্কা না মারে। আগে আমি বুঝতে পেরেছি। এই ড্রাইভিং টেস্টে তো অনেক সময় লেগে যাবে, আর আমার তো এখন থেকে খিদে পাচ্ছে। মনে হয় চিজ স্যান্ডউইচ বাইরে বার করার সময় এসে গেছে। তুই চিজ স্যান্ডউইচ নিয়ে এসেছিস, আমিও খাবো তাহলে। আমি নিয়ে এসেছি, শুধু আমিই খাবো। দেখ, আমি ভালোবেসে চাইছি ওটা। যদি আমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু পার পাবি না। সাহস থাকলে নিয়ে দেখা। হ্যাঁ, কি হচ্ছে? আরে ম্যাডাম, তাড়াতাড়ি এটা পরিষ্কার করুন না। ও আরে রে রে, আরে ম্যাডাম, এই যে ওয়াইপার আছে সে কাঁচকে বাইরে থেকে পরিষ্কার করে, ভেতর থেকে না। নো, আমি এক্ষুনি এটা অফ করছি। ইন্সপেক্টর আঙ্কেলের আবার কি হলো? মাম্মি, আঙ্কেল তোমাকে বোঝাচ্ছে যে গাড়িটাকে চালাতে থাকো, সোজা সোজা। আরে মেরে ফেললো রে। ঠিক আছে, আমরা চলন্ত গাড়িতেই এই কাজটা পরিষ্কার করে দেব। চিকু, বান্টি, তাড়াতাড়ি তোমাদের জলের বোতল বের করো। হ্যাঁ মাম্মি, বের করছি।
এই ওয়াটার বটলটা আমার, এটা আমাকে দিয়ে দে। ওয়াটার বোতল তোর হতে পারে, কিন্তু এটা ব্যাগ থেকে আমি বের করেছি। আমাকে দিয়ে দে বান্টি, না হলে আমি তোকে এই গাড়ি থেকে বাইরে বের করে দেবো। আমি দেবো না, তুই ছেড়ে দে, ছেড়ে দে বলছি। হ্যাঁ হো, হো, আরে জল দিয়ে এটাকে পরিষ্কার করবে কখন? ই, ও, ও, মেরে ফেললো রে। আমার নাম হলো ইমতেহান। যে ঠিকঠাক গাড়ি না চালায় না তার আমি কেটে দিই চালান। আপনি শুধু আমাকে আর একটা সুযোগ দিন, এইবার আমি ড্রাইভিং টেস্ট নিশ্চয়ই পাশ করব। ঠিক আছে, কিন্তু এবার আপনাকে রিভার্সে গাড়ি চালাতে হবে, হ্যাঁ, আর সেটাও পিছনে না তাকিয়ে। ঠিক আছে। এই জলের চক্করে আমার শক্সও ভিজে গেছে। এবার এগুলোকে শুকোনোর জন্য কিছু তো একটা করতে হবে। আইডিয়া! ও, এ, এ, আ, এ, 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 আ। এটা আপনি কি করছেন ম্যাডাম? ওই চিকুর পায়ের জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। কিন্তু পাটা কোথায়? আর এই বক্সটার জন্য আমি এখানে ঠিক করে বসতেও পারছি না। যদি আমি এটাকে পেছনে রেখে দিই তাহলে এখানে স্পেসই স্পেস। ও, এ, এটা আপনি কিভাবে গাড়ি চালাচ্ছেন? ওই ওই আমি ওই বক্সের জন্য কিছু দেখতে পাইনি। কিন্তু বক্স তো ওখানেই আছে যেখানে ছিল। গাড়ি কিভাবে চালান সে তো জানি না, কিন্তু বাহানা বানাতে আপনি ওস্তাদ, এটা মাথায় থাকবে আমার। আপনি আমার কথাটা বোঝার তো চেষ্টা করুন। এই সব কিছু এই চিকু বান্টির জন্য হচ্ছে। যদি এটাই সত্যি হয় তাহলে আমি এই চিকু আর বান্টি দুজনকেই গাড়ি থেকে এক্ষুনি বার করে দিচ্ছি। তোমরা দুজনেই গাড়ি থেকে বাইরে বেরো। হ্যালো, বেরো। ওকে ওকে। আমার নাম হলো ইমতেহান। যে ঠিকঠাক গাড়ি না চালায় না। আপনি কাটেন তার গাড়ির চালান, জানি স্যার। ব্যাস আমাকে একটা শেষ সুযোগ দিন। ম্যাডাম, আমি তো আপনাকে সুযোগের পর সুযোগ দিচ্ছি, কিন্তু আপনি আমায় ড্রাইভিং এর নামে না শুধু ধোকা দিয়ে যাচ্ছেন। তবে এইবার যদি কোনো গন্ডগোল হয় না তাহলে আমি আপনার ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল করে দেব। না না, এবার আর গন্ডগোল হওয়ার কোনো চান্সই নেই, কারণ গাড়িতে চিকু বান্টি নেই, তাই না? এবার আপনাকে কোনো ব্রেক না মেরে গাড়িটাকে ওই ফিনিশিং লাইন পর্যন্ত নিয়ে যেতে হবে। যদি আপনি এটা করতে পারেন তাহলে আমি আপনার ড্রাইভিং লাইসেন্স রিনিউ করে দেব। ঠিক আছে, আমি তৈরি আছি। এই সব কিছু তোর জন্য হয়েছে। যদি তুই ওই চিজ স্যান্ডউইচটা না নিয়ে আসতিস তাহলে আমরা এখন গাড়ির বাইরে নয় ভেতরে বসে থাকতাম। এসব আমার জন্য না, তোর জন্য হয়েছে। ইন্সপেক্টর আঙ্কেলের মুখে জলকে ছেটালো তুই, সক্স শোকানোর জন্য জানলায় পাকে ঝুলালো তুই, আর তুই আমাকে দোষ দিচ্ছিস। আরে জলের তো কোনো প্রয়োজনই পড়তো না যদি তুই তোর ওই চিজ স্যান্ডউইচের সাথে টমেটো কেচাপটা না আনতিস। এই জন্য যা কিছু হয়েছে তোর জন্যই হয়েছে। চিকু চচ্চড়ি, তুই আমাকে দোষ দেওয়া বন্ধ কর, নয়তো নয়তো কি? বেটা বান্টি, আমি তোকে ছাড়বো না। দাঁড়া বলছি। মনে হচ্ছে ইমতিহান আমার কঠিন পরীক্ষা নেওয়ার জন্য আমার রাস্তায় কিছু বাধার সৃষ্টি করেছে, কিন্তু আমিও কারোর থেকে কম নই। বাধা কিভাবে কাটাতে হয় আমি খুব ভালো করে জানি। ব্রেক! আরে ব্রেক ব্রেক! হ্যাঁ হ্যাঁ, আমি জানি গাড়িতে ব্রেক ইউজ করা যাবে না। বেটা বান্টি দাঁড়া বলছি, আমি তোকে ছাড়বো না। আরে 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 ধীরে! কাঠ, এবারে তেল, এইসব হচ্ছেটা কি? ব্রেক 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 ব্রেক! হ্যাঁ হ্যাঁ, জানি যে আমি ব্রেক ইউজ করতে পারবো না। আপনি যেমন বলেছিলেন আমি তো তাই করছি।
দাঁড়া বান্টি। ব্রেক 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 আপনি বারবার ব্রেক ব্রেক কেন বলছেন? আমি জানি যে ব্রেক ইউজ করতে পারবো না। আমি গাড়ি নিয়ে ফিনিশিং লাইন অবধি পৌঁছাবো, তাও বিনা ব্রেক ইউজ করে। ওহো, আপনি হাততালিটা তখন দেবেন যখন আমি ফিনিশিং লাইনে পৌঁছে যাব। আমি করতে পেরেছি, আমি করতে পেরেছি, আমি করতে পেরেছি। উহু, আপনি যেমনটা বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। ব্রেক ইউজ না করে আমি গাড়ি ফিনিশিং লাইন অবধি নিয়ে এসেছি। এবার নিশ্চয়ই আপনি আমার লাইসেন্স রিনিউ করে দেবেন। আপনি গাড়িতে ব্রেক ইউজ করেননি ঠিকই, কিন্তু আমার গাড়িটা পুরো ব্রেক করে রেখে দিয়েছেন। আর কি বললেন আপনি? আপনার লাইসেন্সটা রিনিউ করাতে হবে? আরে আপনার লাইসেন্স রিনিউ তো ছাড়ুন, আমি আগামী 6 মাসের জন্য আপনার লাইসেন্স ক্যান্সেল করছি। এরপর যখন আপনি ড্রাইভিং টেস্ট দিতে আসবেন না, আপনার এই দুজন চিকু আর বান্টিকে না বাড়িতে রেখে আসবেন। চিকু, বান্টি, দাঁড়াও বলছি।